ঠান্ডা বর্তমানে কয়েকদিন হলো অতিরিক্ত ঠান্ডা। উত্তরের জনপদ গাইবান্ধা। শীত এখানে শুধু ঋতু নয়, এক অনুভূতি। এখানে শীত মানে নীরব মায়া। ঠান্ডা তো বেশি। কাজ করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো হবে। না ঠান্ডা ঠান্ডা লাগে, কালকে যাই নাই, আজকে যাবা নাইছে। অনেক ঠান্ডা হইলে তো আইসা লাগবে, আবাদ করা লাগবে না, বাঁচা লাগবে তো এই। প্রচুর শীত ভাই। গতকাল যেই শীতটা গেছে একে বলার মতো না। তারপর দেখতেছেন বাড়ির উঠোনে দুইজন পিসি তাদের দুরন্ত শৈশব কাটাইতেছে। ঠান্ডার ভিতরে আসলে জমিতে কাজ করতে কষ্ট হয় না? কষ্ট মানে কি, প্রচুর কষ্ট, কাজ কাম করা যাচ্ছে না বর্তমানে। ঠান্ডা লাগে না? গত কয়েকদিন থেকে ঠান্ডা বেশি না কম? উত্তরের জনপদ গাইবান্ধা। শীত এলে এই মাটি একটু আলাদা হয়ে ওঠে। ভোরের কুয়াশা যখন মাঠ, নদী আর গ্রাম ঢেকে ফেলে, তখন মনে হয় পুরো জনপদটা যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে। শীত এখানে শুধু ঠান্ডা নয়, শীত মানে স্মৃতি, শীত মানে পুরনো দিন। ভোরের আজান ভেসে আসে কুয়াশা চিরে। মসজিদের মিনারগুলো আদৌ দেখা যায়, আদৌ লুকানো। চায়ের দোকানে ধোয়া ওঠা কাপে গল্প জমে ওঠে ফসলের, সংসারের আর কেটে যাওয়া জীবনের। ধানের জমিতে শিশির জমে, পায়ের নিচে ভেজা মাটি, আর দূরে কোনো কৃষকের ছায়া যেন প্রকৃতির সঙ্গে লড়ে বেঁচে থাকার এক নীরব প্রতিজ্ঞা। এই শীতে গাইবান্ধার পথগুলো অন্যরকম। রাস্তার দুই পাশে গাছেরা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ, পাতার ফাঁকে ফাঁকে কুয়াশা আটকে থাকে, আর হাঁটতে হাঁটতে মনে হয় এই পথ কি শুধু পথ, নাকি শৈশবের ফেরার দরজা। নদীর পাড়ে দাঁড়ালে বোঝা যায় শীত নদীকেও শান্ত করে দেয়। জল আর ঢেউ কথা কম বলে, শোনে বেশি। বৃদ্ধ মানুষগুলো রোদ পোহাতে বসে চুপচাপ, চোখে তাদের অনেক কথা, অনেক না বলা গল্প। জীবন যে সহজ ছিল না, তবু তার আজও টিকে আছে ঠিক গাইবান্ধার মতো। শীতের সকালে এখানকার মানুষ একটু ধীর হয়ে যায়, কোলাহল কমে, মন কথা বলে বেশি। এই জনপদে শীত মানে শুধু ঋতু বদল নয়, শীত মানে অনুভব করা, থেমে দাঁড়ানো আর নিজের ভেতরে মানুষটাকে আবার খুঁজে পাওয়া। শীতের এই নীরবতার মাঝেই গাইবান্ধা শেখায় সবকিছু জোরে বলতে হয় না, কিছু অনুভূতি চুপচাপ থাকলেই সুন্দর। ভোরের কুয়াশা এক সময় সরে যায়, রোদ উঠে আসে ধীরে ধীরে, আর সেই আলোয় বোঝা যায় এই জনপদ ক্লান্ত হলেও ভাঙেনি। এখানকার মানুষ শীতে বেশি কথা বলে না, কিন্তু তাদের চোখে থাকে বিশ্বাস। আজও তারা সূর্যের অপেক্ষায় থাকে, ঠিক যেমন তারা অপেক্ষা করে ভালো দিনের। উত্তরের জনপদ গাইবান্ধা। শীতের শেষে বসন্ত আসবেই, এই আশাতেই এখানকার মানুষ বেঁচে থাকে। আর আমরা যারা এখানকার, এই শীত, এই কুয়াশা, এই মাটি আমাদের ভিতরে